সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ তাআলা যেন সবার জীবনের পুরনো দুঃখগুলোকে দূর করে দিয়ে নতুন দিনে নতুন সুখ এনে দেন, এই কামনাই করি। আর সাথে সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। আমি মনি চট্টগ্রাম থেকে বলছি। স্বপ্নের ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্বাস্থ্য এবং ভালো থাকা কাম্য করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর ভিডিও শুরুতে প্রিয় মানুষগুলোকে একবার বলে দিতে চাই, যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন প্লিজ ছোটো বোনটার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। জীবনে চলার পথে আমাদের তো সুখ দুঃখ সব নিয়েই আমাদের জীবন পার করতে হয়। 2025 সাল কেমন কেটেছে আমার জানা নেই, তবে আমার তেমন একটা খারাপও কাটেনি, আবার তেমন একটা ভালো কাটেনি। সব মিলিয়ে মাঝামাঝি স্থলে আছি আলহামদুলিল্লাহ। তার জন্য যে আমার কোনো অসুস্থতার মধ্যে বা আল্লাহ তাআলা কোনো পরীক্ষার মধ্য দিয়ে পার করাননি, যেমনভাবে চলার কথা ছিল তেমনভাবে পার হয়ে গিয়েছে। হয়তো কোনো তৃপ্তি বা কোনো আকাঙ্ক্ষা অত বেশি রাখি নাই বলেই আমি আলহামদুলিল্লাহ বলতে সক্ষম। 2026 সালেও তেমন কোনো তৃপ্তি বা আকাঙ্ক্ষা রাখতে চাই না। আল্লাহ তাআলা যা দেন যেভাবে চালান সেভাবে চলে যেতে চাই। সাথে তো আছে আপনাদের কাছ থেকে দোয়া কাম্য করি। আর মানুষের দোয়ায় কিন্তু একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমি সবজিগুলা একটু কাটাকাটি করে নিচ্ছিলাম। সবজি বলতে আমি কতগুলো ধনিয়া পাতা পরিষ্কার করে নিচ্ছিলাম। ধনিয়া পাতা এমন একটা জিনিস, একটা যদি পছন্দ হয় তো অন্য একটা জিনিসও পছন্দ হয়ে যায়, অন্য একটার গায়ে লেগে সেটাও পছন্দ হয়ে যায়। তাই আগে রান্নার শুরুতে এই কাজগুলো করে নিচ্ছিলাম। কিছু কাজ যদি করা থাকে তাহলে রান্নার কাজকে কিন্তু অনেক সহজ এবং সুন্দর করে তোলে, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। অনেক সময় কি করি, জিনিসগুলোকে ফেলে নষ্ট করে দিয়ে এদিক সেদিক করে ফেলি। একটু কষ্ট করে দেখে যদি আগে থেকে অবসর টাইমে এগুলা করা যায় তাহলে কিন্তু খুব ভালো। আর আমিও সেমই করি, যখনই একটু অবসর টাইম পাই তখনই কিন্তু আমার এই টুকিটাকি কাজগুলা সেরে ফেলি। তো মাঝে মাঝে হয়ে যায় না একটু ব্যতিক্রম, যে অলসতার খাতিলে যখন অবসর টাইমটা পাই তখন কিন্তু মোবাইলের পিছনে কাটিয়ে দিই। আর যখন তাড়াহুড়া লেগে যায় তখনই এই কাজগুলো করা লাগে। আজকেও কিন্তু আমার সেম অবস্থায় হয়েছে, তাড়াহুড়ার মাঝে কাজগুলো করা রাখছিল। কি আর করার, যেহেতু একটা কাজ করে ফেলেছি তখন সেটাকে একটু জোড়াতালি দিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে এখন এবার সবজি করতে বসে পড়েছি। আমি আজকে বাঁধাকপি ভাজি করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালীন বিভিন্ন ধরনের সবজি কিন্তু মানুষের জন্য বিভিন্ন উপকারিতা এনে দেয়, তার মধ্যে কিন্তু এই বাঁধাকপিটা আমাদের যে কত দিক দিয়ে উপকারী একটা জিনিস সেটা হয়তো আমি বলতেও পারবো না আর শেষও করতে পারবো না। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর সেই সবজিগুলা যদি আমরা প্রতিনিয়ত একটু একটু করে খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমিও কিন্তু ইদানিং বেশি সবজি পাগলা হয়ে গিয়েছি, কেন জানি না, আমার কিন্তু সবজি খেতে খুব বেশি ভালো লাগছে। একটা সময় ছিল যখন আমি এগুলা দ্বার প্রান্তে যেতাম না, মাছ মাংস বলতে পাগল ছিলাম। মাছ বললে ভুল হবে, মাংসতে বেশি অভ্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ এখন যে এগুলার প্রতি একটা তৃপ্তি চলে এসেছে, তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করতে পারি। আজকে তো আমি নতুন আলু দিয়ে বাঁধাকপি ভাজি করছিলাম। বাঁধাকপি আর নতুন আলুর কম্বিনেশন দারুণ হয়েছে খেতে। যেহেতু বয়সটা পরেই দিয়েছিলাম, খাওয়ার পরে আর রুটি দিয়ে খেতে তো বলার বাহিরে। এখন আমি বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছিলাম, পেঁয়াজ আর মরিচ দুটাই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই যে মরিচ থেকে একটা পানি বের হয় সাদা কালারের, ওইটা কিন্তু যতক্ষণ পর্যন্ত তেলের সাথে শুকিয়ে না আসছে, তেলের যে একটা অরিজিনাল কালার চলে না আসছে ততক্ষণ পর্যন্ত একটু তেলের উপর নাড়াচাড়া করে নিব। এটা করার কারণ হচ্ছে মরিচের একটু ঝালটা কম, যদি তেলের উপরে এভাবে করা যায় তাহলে কিন্তু ঝালটা খুব পারফেক্টভাবে বের হয়ে চলে আসে।
পেঁয়াজ মরিচগুলা কষানো হয়ে আসলে তারপর আমি উপর দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিব। বাঁধাকপিটা দিয়ে আমি নাড়াচাড়া করব না, যেভাবে দিচ্ছি ওভাবে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটার একদম গা থেকে পানিটা ছেড়ে না দিচ্ছে। এবার উপর দিয়ে লবণ আর হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এবার করে পানিটা শুকিয়ে আসলে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। পরে ভিডিও করতে অবশ্য ভুলে গিয়েছি একটা কলের কারণে। জীবনে চলার পথে নিজের সাথে নতুন একটা জিনিস যুক্ত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্যে কিন্তু কোনো একটা নিয়ামত আর যদি নষ্ট হয় তাহলে কিন্তু বোঝা যায় যে জীবন কত কষ্ট আর আল্লাহ তাআলার নিয়ামতগুলো আমাদের জন্য কি স্বরূপ। কিন্তু কি আর করা, যেহেতু ভুলবশত করে হয়ে গিয়েছে, নিজের সাথে এখন এই জিনিসটাকে যুক্ত করে প্রতিনিয়ত চলতে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।